বাংলাদেশ, যেখানে আলপনার পেছনে খরচ হয় কোটি কোটি টাকা। কিশোরগঞ্জের হাওরের বিষয় হিসেবে পরিচিত অল ওয়েদার সড়ক। এবার সড়কটির 14 কিলোমিটারে আঁকা হচ্ছে বৈশাখের আলপনা। যে কোনো উৎসবে আলোকসজ্জার পেছনে খরচ হয় কয়েকশো কোটি টাকা। যেখানে ছাই হয়ে আকাশে মিলে যায় আতশবাজিরূপী টাকার বস্তা, ঠিক সেখানেই আলপনার উপর হামাগুড়ি দেয় বস্ত্রহীন ক্ষুধার্ত পথশিশু। আমাদের সমাজে পাশাপাশি দুটি চিত্র, একদিকে দামি দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, আকাশচুম্বী টাওয়ার, আর আরেকদিকে দেশের 8.5 মিলিয়ন মানুষের কোনো ঘর নেই। রোড ডিভাইডার অথবা ফুটপাতের উদ্বাস্তু এরা। 18 লাখ মানুষ বসবাস করে বস্তিতে, যেখানে সংসার করতে হয় নর্দমার সাথে। 10 লক্ষাধিক শিশুর ভাগ্যে পথশিশুর সাইনবোর্ড জুটেছে, যারা তলিয়ে যাচ্ছে মাদক আর অপরাধের জগতে। সমাজবিজ্ঞানীরা মনে করেন এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, যা একদিন সমাজের জন্যই হবে হুমকির কারণ। দেশের 10% ধনী ব্যক্তির কাছে 41% আয়ের জব্দ, আর সবচেয়ে গরিবের সামগ্রিক আয় মাত্র 1.31%। বিনা কারণে কয়েকশো কোটি টাকা নষ্ট করে আমরা যাদের উদ্বাস্তু আখ্যা দেই, আজকের ভিডিও তাদের নিয়ে। এই বিরাট বৈষম্য নিয়ে আমাদের আজকের ভিডিও টাকার পাহাড়ে ক্ষুধা। লোক হয়েছে 6 জন, আমি মনে হচ্ছে 300 350 ওলা হাজিরা কাজ করে। যেদিন কাজে যায় সেদিন পয়সা আছে, কাজে না গেলে পয়সা নেই। 2টা রুমের ভাড়া দিয়ে আইতায় করতে গিয়ে। কেস স্টাডির প্রথম প্রশ্ন, আমাদের দেশে ধনী গরিবের এই বৈষম্য কি আগে থেকেই এমন, নাকি দিন দিন এটা বাড়ছে নাকি কমছে? উত্তর খুঁজতে আমরা চলে যাব দেশের শুরুর ইতিহাসের দিকে। বিশ্বের বুকে বাংলাদেশের মানচিত্র একেবারে নতুন এক নাম। তার আগে এই অঞ্চলের নাম ছিল বাংলা, কোনো কোনো উচ্চারণে বাঙ্গালা। এরপর একসময় এই অঞ্চলের নজরে আসে ব্রিটিশদের। শাসনের নামে শোষণ আর অত্যাচারের পাশাপাশি নানা রকম উদ্ভট আইনের প্রচলন করে তারা। এসব আইনের ব্যবহার করে নিজেরা তো টাকা পয়সা লুটে নিলই, পাশাপাশি ধনী গরিবের বৈষম্যকে নিয়ে শুরু করলো পাশা খেলা। সেই ইতিহাস সবাই জানে। এর মাঝে পার হলো দুটি মহাযুদ্ধ। প্রথমটি 1914, আর দ্বিতীয়টি সেপ্টেম্বর 1, 1939। Seamen, Marines, soldiers and flyers. A huge civilian army joins in this great defense program. এরপর দুর্ভিক্ষ, Touring the famine areas, members of an unofficial American mission see for themselves. দাঙ্গা, সাম্রাজ্যের পতন, আর তারপর 47-এ দেশভাগের পর পাকিস্তানের শোষণ। এত শোষণের বিরুদ্ধে আমরা 71 সালে স্বাধীন হলাম। কিন্তু প্রশ্ন থেকে যায়, স্বাধীনতাকে আমাদের বৈষম্য থেকে বাঁচাতে পেরেছে, নাকি আরও বেশি বৈষম্য তৈরি করেছে? আর যদি তাই হয়, তাহলে এ কেমন স্বাধীনতা? স্বাধীনতার পর 1973 সালের দিকে একবার নজর দেওয়া যাক। সে সময় সবচেয়ে ধনী 10% মানুষের আয় ছিল 28.4%, যা 2022-এ এসে দাঁড়িয়েছে 40.90%। হিসাবটা ধরতে পারলেন? আরও একটু সহজে ব্যাখ্যা করি। ধনী গরিবের এই বৈষম্যকে বুঝতে আমাদের গিনি সহগের সাহায্য নিতে হবে। অর্থনীতিতে গিনি সহগ সূচকের মাধ্যমে ধনী গরিব পরিস্থিতি নির্ণয় করা হয়। 1973 সালে গিনি সহগ ছিল 0.36, 1988 সালে 0.37, 2010 সালে এসে সমস্ত মাত্রা ছাড়িয়ে এই গিনি সহগ গিয়ে দাঁড়ায় 0.458, আর 2022-এর হিসাবে এই সংখ্যা 0.499। ডাটাগুলো ভালোভাবে খেয়াল করলেই বুঝবেন আমাদের দেশে ধনীরা দিন দিন আরও বেশি ধনী হচ্ছে, আর গরিবরা হচ্ছে আরও বেশি গরিব। এবং সবচেয়ে কষ্টের বিষয়, গিনি সহগ যদি 0.500 অতিক্রম করে, তাহলে সেই দেশকে উচ্চ বৈষম্যের দেশ ধরা হয়। আর আমরা সেই খেতাব অর্জন করতে দূরে আছি মাত্র 0.001। খুব দ্রুতই আরেকটি বিশ্ব রেকর্ড করবে দেশ। আলপনার রেকর্ড আর বৈষম্যের রেকর্ড পাশাপাশি, ঠিক এই ভিডিওটার মতো। কিন্তু ভিডিও এখানেই শেষ না। একটা শিশুকে বলা হয় দেশের আগামীর কর্ণধার, কিন্তু আমার প্রশ্ন হলো, দেশের ভবিষ্যৎ কি তাহলে ফুটপাতের ধুলায় গিয়ে মিশবে? কারণ দিন দিন বৈষম্য যত বাড়ছে, আমাদের দেশে পথশিশুর সংখ্যা তত বাড়ছে। ইউনিসেফের সহায়তায় বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর সার্ভে অন স্ট্রিট চিলড্রেন 2022 শীর্ষক জরিপ প্রকাশিত হয় 2023 সালে। জরিপে রাস্তাঘাটে বসবাসকারী শিশুদের মোট সংখ্যা না থাকলেও ইউনিসেফ বিশেষজ্ঞদের আশঙ্কা এই সংখ্যা 10 লাখের বেশি হতে পারে। গ্রাম বাংলা উন্নয়ন কমিটির 2022 সালে ঢাকা ও বরিশালের মধ্যে চালানো জরিপের তথ্যে জানা গেছে, পথশিশুদের উপর সহিংসতার চিত্র ভয়াবহ। 79% পথশিশু জীবনের কোনো এক পর্যায়ে মানসিক, শারীরিক ও যৌন নিপীড়নের শিকার হয়। পিতৃ পরিচয় না থাকায় 76% পথশিশুকে মানসিক নিপীড়ন, হেনস্থা, অশ্লীল ভাষায় গালাগাল শোনা সহ বিভিন্ন ধরনের কটূক্তির শিকার হতে হয়। তাছাড়া শুধু শারীরিক নির্যাতনের শিকার 62% পথশিশু। শুধুমাত্র এ পর্যন্তই যদি শেষ হতো তাহলে হয়তো হতোই, কিন্তু আরও বেশ খানিকটা বাকি আছে।
এই পথশিশুগুলো দৈনিক গড়ে 10 ঘন্টা করে ভিক্ষা করে। 95.5% পথশিশু প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক কোনো ধরনের শিক্ষা গ্রহণ করছে না। 35% শিশু ভিক্ষা করার কথা স্বীকার করেছে। 42% শিশু রাস্তায় বিভিন্ন জিনিস বিক্রি করে। এই ডাটাগুলো শোনার পরে নিশ্চয়ই মুখ ফুটে বেরিয়ে আসবে, আহারে জীবন। কিন্তু মুশকিল হলো এই শিশুরাই আস্তে আস্তে মাদকে জড়িয়ে পড়ছে। পড়াশোনার সুযোগ না পেয়ে পকেটমারি, চুরি, ছিনতাইয়ের মতো ভয়ঙ্কর সব কাজে জড়িয়ে পড়ে। দেশের ভবিষ্যৎ কি তাহলে হুমকির মুখে নয়? অবশ্য এসব নিয়ে ভেবে লাভ নেই। আর কোন কোন সেক্টরে বিশ্ব রেকর্ড করা সম্ভব সেটাই এখন প্রশ্নের যোগ্য দাবিদার। পাছায় প্যান্ট না থাকলেও চলবে, কিন্তু মাথার উপর ছাতা হতে হবে অনেক দামি। এবার বলুন, দিন দিন যেভাবে বৈষম্য বাড়ছে, যেভাবে ধনীরা আয়ের শতাংশকে গ্রাস করছে, আপনি, আমি অথবা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রাস্তায় নামতে হবে না, আমরাও কোনোদিন উদ্বাস্তুতে পরিণত হব না, তার নিশ্চয়তা কি দেওয়া সম্ভব?